मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस की मानंद नहीं आशिक लैला, मैं कैस की मानंद नहीं आशिक लैला। मैं আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা মেসেজ দিচ্ছেন যে হে মানুষ, তোমরা আমার মায়ার নবীর আদর্শটাকে গ্রহণ করে নাও। রহমাতুল্লিল আলামিন মায়ার নবীর আদর্শটা কেমন ছিল, এত পরিমাণে সুন্দর ছিল, নবীর জীবনে জিন্দিগিতে একটা কোনোদিন মিথ্যা কথা বলে নাই। প্রমাণ আছে? কোনো ইহুদি বেঈমান কোনো কাফের দিতে পারবে? কেউ দিতে পারবে না। নবীজির জিন্দিগির মধ্যে কোনো দিনে কোনো মিথ্যা কথা ছিল না। এবং কি নবীজিকে মানুষ কষ্ট দিয়েছে, কিন্তু নবীজি কাউকে কোনো দিন কষ্ট পর্যন্ত দেয় নাই, একটা গালিও কাউকে দেয় নাই। একের পর এক নবীজি কষ্ট সয়েছে। মক্কাতে রহমাতুল্লিল আলামিন মায়ের নবী আমার যতদিন ছিলেন, ওই আবু জাহল, উতবা, সাইবা, মুগরেরা কেউ আমার মায়ের নবীকে থাকতে দেয় নাই সুন্দরভাবে। একের পর এক জ্বালাতন করেছে, শেষ পর্যন্ত এত পরিমাণে কষ্ট দিয়েছে যে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে। আমরা ওই রহমাতুল্লিল আলামিন মায়ের নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? খুশি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই মায়ের নবীর উম্মত বানাইছেন। ও আল্লাহ তাআলা দরবারে আবারও সকলে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হন না বেজার হন? খুশি হন। আল্লাহ বন্ধু হন না শত্রু হন? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। সবাই পড়েন, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। রবের মতো বন্ধু যদি আমরা বানাইতে পারি এই দুনিয়ার মধ্যে, ওই সমস্ত বান্দাদের কোনো চিন্তাও নাই, কোনো ভয়ও নাই। আল্লাহ জানাই দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই জন্য রবকে বন্ধু বানাইতে হবে। রবকে বন্ধু বানাইতে চাইলে মায়ের নবীর আদর্শটাকে গ্রহণ করতে হবে। যেই ব্যক্তি আমার মায়ের নবীর আদর্শটাকে গ্রহণ করতে পারবে, ওই বান্দা বড় দামি হয়ে যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ওই মায়ের নবীর মাঝেই তো রেখে দিলাম উত্তম আদর্শ। আমার মায়ের নবীর আদর্শ গ্রহণ করে নাও। যেই বান্দা আমার মায়ের নবীর আদর্শটাকে গ্রহণ করে নেবে, ওই বান্দা দুনিয়ার মধ্যেও দামি হয়ে যাবে রে বাবা, আবার আখিরাতের মধ্যেও দামি হয়ে যাবে। যেই রকমভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু,
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার মায়ের নবীর আদর্শ গ্রহণ করার কারণে কি পরিমাণে দামি হয়ে গেছে রে বাবা। এত পরিমাণে দামি হয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে দুনিয়ার মধ্যেই তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। আমার মায়ের নবীর আদর্শ এত পরিমাণে সুন্দর, যেই বান্দা আমার মায়ের নবীর আদর্শ গ্রহণ করে নেবে রে বাবা, ওই বান্দাই তো বড় দামি হয়ে যাবে। ওই বান্দার মতো বড় দামি এই দুনিয়ার মধ্যে কেউ হতে পারবে না। আমার মায়ের নবীর আদর্শ কি পরিমাণে সুন্দর ছিল রে বাবা। ওই আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা কি পর্যন্ত আমার নবীর প্রতি বিদ্বেষ ছিল, কিন্তু আমার মায়ের নবীর যখন কোরআন তেলাওয়াত করতেন, আমার মায়ের নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য ওই বেঈমানেরা আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা মায়ের নবীর ঘরের পিছনে লাইনে লাইনে দাঁড়ায় যাইত। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আমার মায়ের নবীর সব থেকে কাছের বন্ধুরে বাবা। তখন রহমাতুল লিল আলামিন মায়ের নবী আমার যখন নিজের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, ওই সময় আবু জাহেল জানাইয়ে দিল, হে উতবা, শাইবা, মুগীরা, তোমরা কেউ মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য যাবে না। কিন্তু রাত্রেবেলা যখন হয়ে যাইত, সবাই আমার মায়ের নবীর তেলাওয়াত শোনার জন্য লাইনে লাইনে দাঁড়ায় যাইত। আবু জাহেল বলে, ও উতবা, শাইবা, মুগীরা, তোমাদেরকে না বললাম মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য যাইবে না? কেন তোমরা মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য আসলা? ওরাও জানাইয়ে দিল, আপনি তো লিডার, আপনি তো আমাদেরকে মানা করলেন, নিষেধ করলেন, তাহলে আপনি কেন মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য গেলেন? আমার মায়ের নবীর তেলাওয়াত এত পরিমাণে সুন্দর, যেই সুন্দরের কাছে প্রত্যেকটা বেঈমান বড় দুর্বল ছিল রে বাবা। আমার মায়ের নবীর আদর্শ যেই বান্দা গ্রহণ করে নেবে রে বাবা, ওই বান্দা দুনিয়ার মধ্যেও দামি, আখিরাতের মধ্যেও দামি। আমার মায়ের নবীর আদর্শ কি পরিমাণে সুন্দর ছিল রে বাবা। রহমাতুল লিল আলামিন মায়ের নবীর ঘরের মধ্যে কয়েকদিন যাবত হয়ে গেল কোনো খাবার নাই। ওইদিকে ফাতেমার ঘরে হাসান হুসাইনের পেটের মধ্যেও কোনো খাবার নাই রে বাবা। রহমাতুল লিল আলামিন নবী আমার বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। রহমাতুল লিল আলামিন নবী আমার ওই হযরত ফাতেমাকে জানাইয়া দেয়, ও ফাতেমা, মা আমার, কেন তুমি আমাকে বলো নাই আমার হাসান হুসাইন না খাওয়া কেন বলো নাই? মা ফাতেমা জানাইয়া দিল, ও বাবা আমার, এই জন্য আপনাকে আমি বলি নাই, কারণ আপনি তো কয়েকদিন যাবত না খাওয়া, আপনার পেটের মধ্যে তো পাথর বাঁধা, আপনি নিজেই তো না খেয়ে রয়েছেন, আপনি কিভাবে ওদের জন্য খাবারের ব্যবস্থা করবেন? রহমাতুল লিল আলামিন মায়ের নবী আমার নিজেই ইহুদের বাড়িতে কাজের জন্য রওনা হয়ে গেলেন রে বাবা। রহমাতুল লিল আলামিন মায়ের নবী আমার ইহুদির কাছে যাইয়া বলে, ও ইহুদি ভাই আমার, তোমার বাড়ির মধ্যে কোনো কাজ আসেনি, একটা কাজ থাকলে আমাকে দাও। ওই ইহুদি জানাইয়ে দিল, ও সুদর্শন যুবক, তোমার চেহারা তো এত পরিমাণে সুন্দর, তুমি তো সাধারণ কোনো বংশের মানুষ হতে পারো না, তুমি আমার কাছে কেন আসছো? তখন মায়ের নবী আমার জানাইয়ে দিল, তোমার বাড়িতে আমি কাজের জন্য আসছি। ইহুদি জানাইয়ে দিল, তোমার পরিচয় আমাকে দাও। রহমাতুল লিল আলামিন মায়ের নবী আমার ইহুদিকে জানাইয়া দেয়, ও ইহুদি ভাই আমার, না না, তোমাকে আমার পরিচয় দেওয়া যাবে না, তোমার বাড়ির মধ্যে যদি কোনো কাজ থাকে তাহলে আমাকে একটা কাজ দাও, আমি তোমাকে আমার পরিচয় দিতে পারবো না। ইহুদি জানাইয়া দিল, একটা কাজ আছে তোমাকে দিতে পারি। রহমাতুল লিল আলামিন মায়ের নবী আমার জানাইয়া দিলেন, কি কাজ আছে আমাকে বলো। বললেন, এই যে আমার কূপ আছে, এই কূপ থেকে আমার খেজুর বৃক্ষের মধ্যে মানে খেজুর বাগানের মধ্যে তুমি এক বালতি করে পানি উঠাইয়া দিবা, আর আমি এক বালতি পানির বিনিময়ে তোমাকে 3টা করে খেজুর দেব। রহমাতুল লিল আলামিন মায়ের নবী আমার ওই ইহুদির কথায় রাজি হয়ে গেলেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি তোমার কূপ থেকে পানি উঠাইয়া তোমার খেজুর বাগানের মধ্যে দেব, ঠিক আছে, কিন্তু এর বিনিময়ে আমাকে 3টা করে খেজুর দেওয়া লাগবে। মায়ের নবী রহমাতুল লিল আলামিন একটা না দুইটা না, 1 বালতি, 2 বালতি, 3 বালতি, 4 বালতি, এইরকম কইরা 8 বালতি পানি যখন উঠাইলেন রে বাবা, 8 বালতি পানি উঠানোর পর 9 নাম্বার বালতিটা যখন আমার মায়ের নবী কূপের মধ্যে দিলেন রে বাবা, ওই সময়
নবীর হাত থেকে রশিটা ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে পড়ে যায়। ইহুদি জানাইয়া দেয়, ও সুদর্শন যুবক, কেন তুমি আমার বালতি কূপের মধ্যে ফালাইয়া দিলা? মায়ের নবী রহমাতুল লিল আলামিন জানাইয়া দিল, না না, আমি তোমার বালতি কূপের মধ্যে ইচ্ছা করে ফালি নাই, এমনিতেই পড়ে গেছে, রশিটা ছিঁড়ে পড়ে গিয়েছে। এক কথা দুই কথা যখন ইহুদির সাথে আমার মায়ের নবীর কথাবার্তা হলো, এক পর্যায়ে ওই ইহুদি আমার মায়ের নবীর গালের মধ্যে থাপ্পড় লাগায় দেয়। অথচ যেই মায়ের নবীর চেহারার মধ্যে মশা মাছি পর্যন্ত বসা হারাম, ওই মায়ের নবীর গালের মধ্যে ইহুদি থাপ্পড় লাগাইয়া দিল। মায়ের নবী রহমাতুল লিল আলামিন ইহুদিকে জানাইয়া দিল, আর তোমার বাড়িতে আমার থাকা যাবে না। তোমার কথা অনুযায়ী আমি 8 বালতি পানি উঠাইছি, 8 বালতি পানি উঠানোর বিনিময়ে 24টা খেজুর হয়েছে। 3 আটা 24টা খেজুর তুমি আমাকে দেয়া দাও, 3 আটা 24টা খেজুর তুমি আমাকে দেয়া দাও, আমি আর তোমার বাড়ির মধ্যে কাজ করব না। ওইদিকে আমার হাসান হুসাইন না খাওয়া, হাসান হুসাইনের জন্য আমার খাবারের ব্যবস্থা করা লাগবে। অতএব তুমি তাড়াতাড়ি আমাকে আমার পাওনাগুলো মিটিয়ে দাও, আমি তোমার দরবারে আর থাকব না। মায়ের নবী রহমাতুল লিল আলামিন তাড়াতাড়ি খেজুরগুলো নিয়ে রওনা হয়ে যায়। এইদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দৃশ্য দেখেন কি দেখেন না? দেখেন কি দেখেন না? রহমাতুল লিল আলামিন মায়ের নবী আমার যখন রাস্তা দিয়ে যাইতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে জানাইয়া দিলেন, ও জিব্রাইল, তাড়াতাড়ি যাও, ওই দেখো আমার বন্ধু ওই ইহুদের বালতি না উঠাইয়া কোথায় যায়, তাড়াতাড়ি তুমি আমার মায়ের নবীকে জানাইয়া দাও, নবী যেন আমার ওই ইহুদির বালতি উঠাইয়া পরে বাড়ির মধ্যে যায়। রহমাতুল লিল আলামিন মায়ের নবী আমার জানাইয়া দিলেন, ও ভাই জিব্রাইল, কেমন করে আমি বালতি উঠাই দেব? এত বড় এত গভীর কূপ কেমন করে আমি বালতি উঠাবো? আমার কাছে তো কোনো যন্ত্র নাই। মায়ের নবী রহমাতুল লিল আলামিন যখন এই কথা জানাইয়া দিলেন, তখন জিব্রাইল বলতেছে, আপনার কোনো চিন্তা করা লাগবে না, আপনার কোনো টেনশন করা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সিস্টেম শিখাইয়া দিছে। কি সিস্টেম শিখাই দিছে? রহমাতুল লিল আলামিনের জবাবে হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাইয়া দিল, ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শিখাই দিছেন, আপনি শুধু আপনার হাতটা ওই কূপের কাছে নিয়ে যাবেন। যখন আপনি হাতটা শুধু ওই কূপের মধ্যে দিয়ে বলবেন, ও বালতি আমার কাছে আয়, আপনি এই কথা বলতে দেরি হবে, ওই বালতি আপনার হাতের মধ্যে আসতে দেরি হবে না। আল্লাহু আকবার। এটা ছিল নবীজির মুআজিজা, মুআজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের নবীকে অনেক মুআজিজা দান করেছিলেন। রহমাতুল লিল আলামিন মায়ের নবী আমার কূপের কাছে যখন আসলেন, কূপের মধ্যে যখন হাতটা বাড়াইয়া বললেন, ও বালতি আমার কাছে আয়, মায়ের নবী বলতে দেরি হয়েছে, আর বালতি নবীজের হাতে আসতে দেরি হয় নাই। এইদিকে এই দৃশ্য দেখে ওই ইহুদি বড় আশ্চর্যান্বিত হয়ে গেল। কেমন যুবক এই যুবক! আমি যখন তাকে থাপ্পড় মেরেছিলাম, এই যুবক আমাকে বলেছিল, তুমি যা আমার গালের মধ্যে থাপ্পড় লাগাইছ, তুমি যে আমার গালের মধ্যে থাপ্পড় লাগাইছো, তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো নি, আমাকে জানাও। মায়ের নবী রহমাতুল লিল আলামিনকে যখন ইহুদি থাপ্পড় দিয়েছিল, তখন আমার মায়ের নবী এই কথা বলেছিল, তুমি যে আমার গালের মধ্যে থাপ্পড় লাগাইছো, 3 দিন যাবত হয়ে গেল আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, আমার শরীরের গোস্তগুলো শুকাইয়া হাড্ডিগুলো বেড়ে গিয়েছে, তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো নি, তুমি আমাকে জানাও। এই কথা তখন বলেছিল। এখন আবার আরেকটা আশ্চর্যজনক ঘটনা হয়ে গেল, কেমন করে এত বড় এত গভীর কূপ থেকে তিনি বালতি উঠাইলেন। ইহুদি যখন এই দৃশ্য দেখে, ইহুদি চোখ দিয়া কান্না করে আর পানি পড়ে, যে কার গায়ের মধ্যে আমি হাত উঠাইলাম। ইহুদি যখন খবর নিয়ে দেখলেন, এই যুবক সাধারণ কোনো যুবক নয়, এই যুবক তো হলো মায়ার নবী, যিনি হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, ও মায়ের নবী আমার, আপনাকে আমি এই দুনিয়ার জন্য রহমত স্বরূপ বানাইছি। আমি আল্লাহ হলাম আলামিনের রব, আর আপনি হলেন আলামিনের জন্য রহমত। তো মায়ের নবী রহমাতুল লিল আলামিন যখন
বালতিটা উঠাইলেন। ইহুদি দেখে বড় আশ্চর্যান্বিত হয়ে গেল। ইহুদি যখন পরিচয় নিয়ে জানতে পারলো এটা দুনিয়ার আর কেউ নয়, ইনি হলেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি যখন এই দৃশ্য দেখলো বড় আশ্চর্যান্বিত হয়ে গেল, এ কেমন আজীব মানুষ। আমি বললাম, আমি যখন থাপ্পড় মারলাম তখন আমাকে বলল যে তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো না আমাকে জানাও। এখন আবার হাতের মধ্যে রশি নাই, কোনো লাঠি নাই, কিচ্ছু নাই, হাতটা শুধু দৌড়ল কূপের মধ্যে। বালতি কেমন করে তার হাতের মধ্যে চলে আসে, তো সাধারণ কোনো মানুষ হতে পারে না। যখন খবর নিয়ে জানতে পারলো, দেখলেন ইনি হলেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি যখন খবর নিয়ে আমার মায়ের নবীর কাছে গেল, মায়ের নবীর কাছে যাওয়ার আগে ইহুদির হাতটাকে একটা কূপটি পর্যন্ত আলাদা করে ফেললো। কেমন করে ওই মায়ের নবীর দরবারে ইহুদি যাইবে? কারণ উনি তো এমন কোনো সাধারণ নবী নয়, উনি এমন একজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন যিনাকে না বানাইলে এই দুনিয়া সৃষ্টি করতো না। যিনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করলো। উনি হলেন এমন একজন নবী, ওনার কাছে আমি ইহুদি যাইতে পারি না। যেই হাত দিয়ে আমি ইহুদি তাকে থাপ্পড় মেরেছি, ওই হাত নিয়ে আমি আমার ওই মায়ের নবীর কাছে যাইতে পারবো না। ওই ইহুদি কি করলো? নিজের হাতটাকে কেটে তাড়াতাড়ি আমার মায়ের নবীর কাছে চলে গেল। রে বাবা, রহমাতুল লিল আলামিন মায়ের নবীর দরবারে যখন গেল, রহমাতুল লিল আলামিন মায়ের নবী আমার জানায়া দেয়, ও ইহুদি ভাই আমার, তোমার হাতের এমন অবস্থা হলো কেন? এই অবস্থায় কেউ করে না, আমি করেছি। বলে কেন করেছ? কই যেই হাত আপনার গালের মধ্যে থাপ্পড় লাগছে, ওই হাত কোনোদিন এমনভাবে থাকতে পারে না। মায়ের নবী রহমাতুল লিল আলামিন জানায়া দেয়, ও ইহুদি ভাই আমার, আমি তোমার জন্য দোয়া করব আর আমি তোমার হাত ঠিক করে দিব। আগে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। সঙ্গে সঙ্গে ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। রহমাতুল লিল আলামিন মায়ের নবী আমার সুন্দর করে মুখ থেকে থুতু মুবারক নিয়ে কবজির মধ্যে সুন্দর করে হাতটা লাগায় মেসেজ করে দিলাম। আবার হাতটা সুন্দরভাবে আগের মতো জোড়া লাগিয়ে যায়। আমার মায়ের নবীর আদর্শ কি পরিমাণ সুন্দর! এই সুন্দরের কারণেই তো ওই ইহুদি ধর্ম ত্যাগ করে আমার মায়ের নবীর আদর্শের কারণে আমার মায়ের নবীর কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কালিমা পড়ে মুসলমান হয়ে জান্নাতের প্রতীক হয়ে গেল। এই জন্য আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন এত পরিমাণে তোনার আদর্শটা সুন্দর ছিল। মক্কার জিন্দিগিতে নবী যখন নবুয়ত লাভ করে নাই, তখন তারা নবীজির আদর্শের কারণে, সুন্দর আদর্শের কারণে তাকে আল আমিন বলে উপাধি দিয়েছিল। কিন্তু আমার মায়ের নবী যখন তাদেরকে দিনে দাওয়াত দিতে শুরু করে দিলেন, ওই বেঈমানরা, ওই আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরেরা জানাইয়ে দিল তো মুহাম্মদ হলো একটা জাদুকর। নাউজুবিল্লাহ, মুহাম্মদ হলো একটা জাদুকর, তারা জানাইয়ে দিল। আমার নবী কি জাদুকর ছিলেন? না, আমার নবী জাদুকর ছিলেন না। ওই মায়ের নবী রহমাতুল লিল আলামিন আদর্শ গ্রহণ করে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু কি পরিমাণে দামি হয়ে গেল রে বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা হযরত ওমরকে জানায়া দেয় যখন ইসলাম গ্রহণ করে নাই, কে আনতে পারবা ওই মুহাম্মদের কল্লাটা? হযরত ওমর দাঁড়াইয়া যায়, আমি আসতে পারবো, ওই মুহাম্মাদের কল্লাটা আমি ওমর আনতে পারবো। মায়ের নবী রহমাতুল লিল আলামিন যাওয়ার পথে প্রতিমধ্যে যখন তার বোন ফাতেমার কণ্ঠে কোরআনের আওয়াজ শোনার পর আমার মায়ের নবীর জন্য বড় পাগল পারা হয়ে যায়। মায়ের নবীর জন্য বড় পাগল পারা হয়ে আমার মায়ের নবীর কাছে যখন আসে, আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন 11 জন সাহাবাকে নিয়ে তাদেরকে বয়ান দিচ্ছিলেন। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমর আসতেছে তরবারি নিয়ে আপনার গর্দানটাকে উড়িয়ে দেবে, আপনি ঘরের ভিতরে থাকেন, আমরা বাহিরে দাঁড়াইয়ে থাকি। মায়ের নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে জানাইয়া দিল, না না না, ওমর আমাকে মারার জন্য আসে না,
আমি তাহাজ্জুদের মধ্যে উমরের জন্য দোয়া করেছি, উমরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের ছায়াতলে আশ্রয় দেন। উমর আমার কাছে আসতেছে ইসলাম গ্রহণ করার জন্য, অতএব তোমরা পথটা খুলে দাও, রাস্তাটা খুলে দাও, উমর যেন আমার কাছে সুন্দর করে কালিমাটা পড়তে পারে। হযরত ওমর মায়ের নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে আসলেন, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আগে আমাকে কালিমা পড়াইয়া দেন। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহুকে আমার মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। হযরত ওমর জানাইয়া দেয়, ও পয়গম্বর আমার, ওই আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা আমাকে আপনাকে মারার জন্য পাঠাইছে, কিন্তু না না না, আমি উমর আপনাকে মারতে পারি না, আপনি আমাকে তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান বানায় দেন। এত পরিমাণে সুন্দর ছিল রে বাবা আমার মায়ার নবীর আদর্শ। ও তেলিবেটার মানুষ, তোমরাও যদি আমার মায়ার নবীর আদর্শটাকে গ্রহণ করতে পারো রে বাবা, এই দুনিয়ার মধ্যে তোমরাও দামি হয়ে যাবা। যেই রকমভাবে হযরত আবু বকর বড় দামি হয়েছিল, যেই রকমভাবে হযরত ওমর ফারুক আযম বড় দামি হয়েছিল, যেই রকমভাবে হযরত ওসমান বড় দামি হয়েছিল, যেই রকমভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বড় দামি হয়েছিল। কেমন দামি হয়েছিল? দামি হওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আতিনা ফি দার দুনিয়ানা হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এই জন্য তোমরা যদি আমার মায়ের নবীর আদর্শটাকে গ্রহণ করে দুনিয়ার মধ্যে চলতে পারো, তাহলে তোমরা দুনিয়ার মধ্যে দামি তো হবাই এবং কি আখিরাতের মধ্যে বড় দামি হয়ে যাবা। আমার মায়ের নবীর আদর্শ কি পরিমাণে সুন্দর ছিল রে বাবা। এমনকি আমার মায়ের জমির জন্য একজন মৃত গাছ পর্যন্ত কান্না করেছে, অথচ আমরা মানুষ হয়ে আমার মায়ের নবীকে আমরা চিনতে পারি না। ওই মৃত খাজুর গাছ, যেই মৃত খাজুর গাছের মধ্যে হেলান দিয়ে আমার মায়ের নবী সুন্দর করে, যখন মসজিদে নববীর মধ্যে কোনো মেম্বার ছিল না, ওই মৃত খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে আমার মায়ের নবী খুতবা দিতেন। যখন মসজিদে নববীর মধ্যে মেম্বার হয়ে গেল রে বাবা, মসজিদে নববীর মধ্যে মেম্বার হয়ে যাওয়ার পর যখন আমার মায়ের নবী প্রথম যখন ওই মেম্বারের মধ্যে খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন, খুতবা দেওয়ার জন্য দাঁড়ানোর পর নবী কেন যেন কার যেন কান্নার আওয়াজ শুনতে পায়। মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবীদেরকে জানাইয়া দিল, ও সাহাবা আমার, তোমাদের মধ্যে কে কান্না করে? আমি তো কান্নার আওয়াজ পাইতেছি। সাহাবা একরাম জানাইয়া দিল, ও পয়গম্বর, আমাদের মধ্যে তো কেউ কান্না করে না, আমরা তো আপনাকে দেখে কান্না করতে পারি না, কারণ আপনার চেহারা যখন আমরা দেখি আমাদের চেহারার মধ্যে আর কোনো কান্না থাকতে পারে না। আপনার চেহারা যখন আমরা দেখি তখন আমাদের চেহারার মধ্যে একটা সুন্দর আলো আলো ভাব চলে আসে। আপনাকে দেখে আমরা কেউ কান্না করতে পারি না। বলে তাহলে কে কান্না করে? মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবীদেরকে জানাইয়া দিল, আমি বুঝতে পেরেছি কে কান্না করে। বলে আমার জন্য আমার ওই মৃত খেজুর গাছ কান্না করতেছে। আল্লাহু আকবার! কি পরিমাণে আমার নবীজিকে ভালোবেসেছেন। এই জন্য মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন হাদিসের মধ্যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি, যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবীর আনিত নবী যে দিনটা আমাদের মাঝে দিয়ে গেছেন, এই দুনিয়ার উপর যতক্ষণ পর্যন্ত আমরা পাকাপোক্ত না হইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। এই জন্য ঈমানদার হতে হলে, পরিপূর্ণ ঈমানদার হতে হলে আমার মায়ের নবীর আদর্শটাকে গ্রহণ করতে হবে। যেই বান্দা আমার মায়ের নবীর আদর্শটাকে গ্রহণ করে নেবে, ওই বান্দা দুনিয়ার মধ্যেও দামি, আখিরাতের মধ্যেও দামি। এই জন্য আমার নবীর আদর্শটাকে ফলো করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমার মায়ের নবীর আদর্শটাকে গ্রহণ করে দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় হওয়ার তৌফিক দান করুক, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন,